কোরআনে আছে, মন্দ জিনিস মন্দের জন্য, ভালো জিনিস ভালোর জন্য। খবিশের কাছে সদুপদেশ ভালো লাগে না, কেননা ওহির খুশবু তার দেমাগের উপযুক্ত নয়। আমার একটি কথা মনে গেঁথে রেখো, রুহের সমুদ্রে নিজে সাঁতার কাটা চেষ্টা বৃথা, রুহের সমুদ্রে নুহের কিস্তি দরকার। ওই লোক কৃপণ যে দোয়াতে আহাজারি করে না। হে আল্লাহ, আমার চাওয়াটাও তোমার মেহেরবানি, কেননা তোমার মেহেরবানি ছাড়া আমি চাইতেও পারি না। যে মুহূর্তে তুমি তোমার উপর পতিত সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নিবে, তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যদি তুমি কারো হৃদয়কে জয় করিতে চাও, তবে প্রথমে অন্তরে ভালোবাসার বীজ রোপণ করো। আর যদি তুমি জান্নাত পেতে চাও, তাহলে অন্যের পথে কাঁটা বিছানো বন্ধ করে দাও। আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে মরব না। প্রভু উত্তর দিলেন, যে আমাকে জানে সে কখনোই মরে না। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আবার আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোনো মানুষ নেই। সবকিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। মৃত্যু আমার বিবাহ, বিবাহের দিন কি কেউ কাঁদতে পারে? বিড়াল যে ঘরে বাচ্চা প্রসব করে বুঝে নাও, সে ঘরে খুব দ্রুত রিজিকের ফরাগতি আসবে, আর কখনো রিজিকের স্বল্পতা হবে না। তুমি সরল পথ না চিনতে পারলে তোমার নফস তোমাকে যা করতে বলবে তুমি তার বিপরীতটাই করো, ওইটাই তোমার জন্য সঠিক পথ। মোমবাতি হওয়া সহজ কোনো কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরেও খোঁড়া হয়ে আছো কেন? তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পর তুমি অবশ্যই খুঁজে পাবে। আমাদের চারপাশে সৌন্দর্য ছড়িয়ে আছে, কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে। প্রতিটি মানুষকেই একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে, এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না, তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে, আরেক রূপে। এটা তোমার আলোই এই জগৎকে আলোকিত করে। প্রদীপগুলো আলাদা ঠিকই, কিন্তু আলো একই। বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও। গোসা দেখে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে? শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফুটে যত্নে, বজ্রপাতে নয়। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে নিজেই বদলে ফেলতে চাই। প্রদীপ হও কিংবা জীবন্তরী অথবা সিঁড়ি, কারো ক্ষত পূরণে সাহায্য করো। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে অবশ্যই ফিরে আসবে। তুমি সাগরে এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে, তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, দলুর বিরুদ্ধে। প্রেম আসলে কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা সবকিছুতেই বিরাজ করে। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়েও না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও। সুন্দর ও উত্তম জীবন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত। তুমি এই মহাবিশ্বে গুপ্তধনের খোঁজ করছ, কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই। যে কখনো বাড়ি ছাড়েনি, তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না। আকাশ কেবল হৃদয় নিয়েই ছোঁয়া যায়। সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়। শুধু তৃষ্ণার্তই পানি খুঁজে না, পানিও তৃষ্ণার্তকে খুঁজে বেড়ায়। নতুন কিছু তৈরি করো, নতুন কিছু বলো, তাহলে পৃথিবীটাও হবে নতুনের মতো। যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই গাছেরা দোল খেলে। তাই কখনো বড় হওয়ার দম্ভ করো না। সবকিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয়, বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরো জ্ঞান আহরণ করতে চায়। যদি তুমি চাঁদের প্রত্যাশা করো, তবে রাত থেকে লুকিও না। যদি তুমি একটি গোলাপ আশা করো, তবে তার কাঁটা থেকে পালিও না। যদি তুমি প্রেমের প্রত্যাশা করো, তবে আপন সত্তাকে হারিও না। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি ছিলেন একজন বিখ্যাত ইসলামিক কবি, দার্শনিক, ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু, তিনি ১৩ শতকের একজন কবি ছিলেন। তার লেখা মসনবী গ্রন্থটি বহুল পঠিত বই ও পরিচিত। তো প্রিয় দর্শক, তার এই উক্তিগুলো থেকে আপনার নিকটে কোন উক্তিগুলো সবচেয়ে ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।